নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি বোঁদে। আপনার এই বোঁদে তৈরি করার পদ্ধতিটি থেকে খুব সহজেই দোকানের মতন রসালো এবং ঝরঝরে বোঁদে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি এখানে 250 গ্রাম বেসন নিচ্ছি, নিয়ে চালনির মাধ্যমে চেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, ব্যাটারটা বেশি মোটাও হয়নি, বেশি পাতলাও হয়নি, আপনারা ঠিক এই রকমই করবেন। এটা আমি 10 মিনিটের মতন রাখবো। ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ জল দিলাম আর 150 গ্রাম চিনি দিলাম। এরপর এর মধ্যে আমি সামান্য ফুড কালার দিলাম আর 2টো এলাচ দিয়ে দিলাম। চিনির শিরাটা আমার হয়ে গেছে। আমি বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। এবার নামিয়ে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি বেকিং সোডা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এক সাইডে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা আমার ফুটন্ত গরম হয়ে গেছে। এরপরে আমি একটা ছাঁচে হাতা নিচ্ছি। এর উপরে আমি বেসনের ব্যাটারটা 1 চামচ করে দিচ্ছি। এই হাতার সাহায্যে বোঁদে তৈরি করা খুবই সহজ। এটা আমার 1.5 থেকে 2 মিনিটের মতন ভাজা হবে। এগুলি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলি তুলে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই ভাজবেন। এরপর আমি সবটি ভেজে নেব। সবটি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু ব্যাটার রেখে দিয়েছিলাম, তার ভেতরে আমি একটু লাল কালারের ফুড কালার দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ঠিক একই পদ্ধতিতে এটা আমি ভেজে নেব। সবটি আমার ভাজা হয়ে গেছে। এগুলি আমি তুলে নিচ্ছি। এরপর আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম তার ভেতরে এগুলো সব দিয়ে দিচ্ছি। এটা আমি চিনির শিরার ভেতরে 2 থেকে 3 মিনিটের মতন দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। জিনিসটি কিরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, দোকানের মতন রসালো এবং ঝরঝরে হয়েছে। আপনারা এরকম ভাবেই বাড়িতেই বোঁদে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।